প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে পার্ট 1-এ যে সূত্রটা দিয়েছি এই সূত্রটা ব্যবহার করে 116 পৃষ্ঠার 1 নংয়ের অঙ্কটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাতে চাই। এজন্য আমি পাশে সূত্রটাও তুলেছি। সূত্রটা আমার প্রয়োজন হবে অঙ্ক করার সময়। দেখো, 116 পৃষ্ঠার 1 নাম্বার যে অঙ্কটা ছিল 3042 মিটার যোগ 2078 মিটার, এটাকে আমাকে রূপান্তর করতে হবে কিলোমিটার, হেক্টোমিটার এবং ডেকামিটার। এটাকে আমার এই 3টা এককে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে আমি কি করেছি দেখো, প্রথমে আমি এই মিটার আর এই মিটারে যোগ করেছি। যোগ করার ফলে কত হয়েছে? 5120 মিটার। এই মিটারকে আমার এই 3টা এককে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে আছে কিলোমিটার, কিমি মানে কিলোমিটার। আচ্ছা, তাহলে আমার কাছে আছে মিটার, তাহলে মিটার থেকে প্রথমে কিলোমিটারে রূপান্তর করব। এবার দেখো আমার সূত্রটা কিভাবে প্রয়োজন হয়। এই হচ্ছে আমার মিটার। তোমরা পরীক্ষার সময় এক পাশে এই সূত্রটা লিখে নেবে, তাহলে মুখস্থ ছাড়া কত সহজে সুন্দরভাবে করা যায় তাহলে বুঝতে পারবে। এই মিটার থেকে কিলোমিটার, মিটার হচ্ছে ছোট একক, কিলোমিটার হচ্ছে বড় একক। যখন ছোট থেকে বড়তে রূপান্তর করতে বলা হবে তখন 1 ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ উপরে গেলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ উপরে গেলে 1000 দ্বারা ভাগ। তার মানে আমার আছে মিটার, এখন মিটার থেকে কিলোমিটারে যেতে হবে। তাহলে মিটার থেকে কিলোমিটার 1, 2, 3 ধাপ উপরে, তাহলে 3 ধাপ উপরে হলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000। তাহলে দেখো 1000 মিটার সমান কত হয়? 1 কিলোমিটার। তাহলে আমার কাছে আছে কত? 5120 মিটার। তাহলে 5120 মিটারে আমি 1000 দিয়ে ভাগ দিলাম। ভাগটা আমি এখানে করলাম। 1000 5120 বিয়োজন 5 বার যায়, বিয়োগ করার ফলে 120 থাকে। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এই 5120 মিটার থেকে 5000 মিটার বিয়োগ করলে যেটা অবশিষ্ট আছে সেটা কিন্তু মিটার। মিটার থেকে মিটার বাদ দেওয়ার পরে মিটারই থাকে। তাহলে এই 5 হলে 5 কি পেলাম আমি? 5 পেলাম আমি কিলোমিটার। তাহলে 5 কিলোমিটার, এই 5 কিলোমিটার। 5 কিলোমিটার পাওয়ার পরে বিয়োগ করার পর যেটা আছে সেটা কিন্তু মিটারে আছে, তাহলে 120 মিটার। আচ্ছা, এরপরে তার মানে আমি এখানে কিলোমিটার আমি বের করলাম, কিলোমিটার বের করা শেষ। এরপর তোমাকে বের করতে হবে হেক্টোমিটার। আবার সূত্র দেখো, এই মিটার থেকে হেক্টোমিটার বের করতে হবে। মিটার ছোট একক, হেক্টোমিটার বড় একক। ছোট থেকে বড় গেলে কয় ধাপ বড়? দেখো 1, 2 ধাপ। তাহলে 2 ধাপ বড় হলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 100 মিটারের বিনিময়ে কি হয়? 1 হেক্টোমিটার হয়। তাহলে আমার কাছে আছে কত মিটার? 120 মিটার। তাহলে 120 মিটারের আমি 100 দিয়ে 120-এর ভাগ দিলাম, ভাগটা এখানে করলাম। তাহলে দেখো 100 120-এর মধ্যে একবার বিয়োগ করার পর 20 রয়ে গেছে। এই 20 কিন্তু আমার মিটার, কারণ আমি মিটার থেকে বিয়োগ করছি। তাহলে মিটার থেকে মিটার বলতে মিটারই থাকে। তাহলে এই যে 1 পেলাম কি আমি? 1 পেলাম হেক্টোমিটার, আর বাকি যেটা আছে এটা কিন্তু মিটার। এখন আমার কাছে আছে কত? আর 20 মিটার আছে। আমার হাতে আছে এখন আর 20 মিটার। এবার খেয়াল করো, তাহলে আমি হেক্টোমিটার পেলাম। এখন আমার বের করতে হবে ডেকামিটার। আমার কি বের করতে হবে? ডেকামিটার। আর আমার হাতে আছে কি? 20 মিটার। হাতে কিন্তু আমার মিটারই আছে। এবার এই মিটার থেকে তুমি ডেকামিটারে যাবে। দেখো মিটারের 1 ধাপ উপরে ডেকামিটার, তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 10 মিটার সমান 1 ডেকামিটার। আমার আছে 20 মিটার, তাহলে 20 মিটারে আমি 10 দিয়ে ভাগ দিলে 2 ডেকামিটার। তাহলে আমি ডেকামিটারও পেয়ে গেলাম। তাহলে এবার তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথমটা পেলাম 5 কিলোমিটার, পরেরটা 1 হেক্টোমিটার, তারপরে 2 ডেকামিটার। তার মানে আমার কিলোমিটারও একক বের করলাম, হেক্টোমিটারও একক বের করলাম, ডেকামিটারও একক বের করলাম। এবার দেখো কত সহজে আমি অঙ্কটা বের করলাম। আমার কি কোনো সূত্র মুখস্থ করা লাগছে? আমি শুধু দেখে উপরে না নিচে, গুণ হবে না ভাগ হবে, এই পদ্ধতিটা ব্যবহার করে এই অঙ্কটা এত সহজ করে ফেললাম। আশা করি তোমরা এই পদ্ধতিটা ব্যবহার করে অনেক উপকার হবে। যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতে আবার অন্য কোনো অঙ্ক নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব।